পড়তে পারেন, নজরুলের গীতি পড়তে পারেন, আপনি সুকান্ত ভট্টাচার্যের উপন্যাস পড়তে পারেন, আপনি সুফিয়া কামালের এইগুলি হাবিজাবি পড়তে পারেন, আপনি বেগম রুকিয়ার এত কিছু করতে পারেন। যে আল্লাহ আপনাকে চোখ দিল, যে আল্লাহ আপনার ভিতরে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখলো, যে আল্লাহ আপনাকে রূহ দিল, যে আল্লাহকে মানুষ হিসাবে আশরাফুল মাখলুকাত হিসাবে আপনাকে এত বড় মর্যাদা দিল, যার ব্যাপারে আল্লাহ বলে রেখেছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে অত্যন্ত সম্মানিত করেছি। সেই সম্মানিত প্রাণীটা পৃথিবীর এত সব জানতে পারলো, আমার কোরআনটা যে জানতে পারলো না, কিয়ামতের দিন তাকে আমি কানা অবস্থায় তুলবো। এটা ভাববেন না আপনি সেদিন ভালো কিছু করতে পারবেন, অন্ধ অবস্থায় উঠানো হবে। কাজী রমজান হচ্ছে এক তেলাওয়াতের সুবর্ণ সুযোগ, রমজান হচ্ছে এক নিজেকে গঠন করার এক অপার মহিমার এক গোল্ডেন অপরচুনিটি। রমজান হচ্ছে জীবনকে নতুন আঙ্গিকে গড়ার জন্য, নতুন সাজে সাজাবার জন্য এক সুবর্ণ সুযোগ। সালাফরা রমজান মাসের আগে দার্স বন্ধ করে দিতেন, অর্থাৎ হাদিসের পড়া বন্ধ করে দিতেন। সালাফরা এই রমজানকে কেন্দ্র করে অতীতের জিনিসগুলি একটু ব্র্যাকেটে রাখতেন, আর যত ঝামেলা, যত ইনকাম, যত ব্যস্ততা, যত চিন্তা, যত সমস্যা এসে রমজানে দাঁড়ায়, আমরা মূল জায়গা থেকে দূরে যাওয়ার কারণে আল্লাহ আমাদের জিন্দিগিটা এমন করে দিয়েছেন। কথা কি ঠিক নয়? প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, আপনি যদি এই কোরআন থেকে দূরে যান তাহলে আপনি সত্য সুন্দরের আপনি দিশা পাবেন না, অবস্থাটা খুবই ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইক, কোরআন হয়তো তার পক্ষে কাজ করবে, নয়তো তার বিপক্ষে কাজ করবে। কিয়ামতের দিন অনুসূচিত কণ্ঠে আমার আপনার প্রিয় নবী মামলা দায়ের করবে, কেন আমরা কোরআন জানলাম না আর এই কোরআনের বিধান রাষ্ট্রে প্রতিষ্ঠা করলাম না। দলিল 25 নম্বর সূরা ফুরকানের 30 নম্বর আয়াত। সেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। সেদিন বলবে হে আমার আল্লাহ, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা, নিশ্চয়ই আমার এই জাতি, আমার এই গোষ্ঠী, আমার এই উম্মত কোরআনকে ছেড়ে দিয়েছে। তারা গীতাঞ্জলি নিয়ে ব্যস্ত ছিল, তারা হাজার বছরের উপন্যাস নিয়ে ব্যস্ত ছিল, তারা লাইলি মজনু প্রেম প্রীতির কাহিনী নিয়ে ব্যস্ত ছিল, তারা শিরনি ফরাদের কাহিনী নিয়ে ব্যস্ত ছিল, তারা শেখ মুজিবের আদর্শ নিয়ে ব্যস্ত ছিল, তারা জিয়ার আদর্শ নিয়ে ব্যস্ত ছিল, তারা লেনিন কালমার্সের আদর্শ নিয়ে ব্যস্ত ছিল। আমি রাসূল কি তাদের কানে কোনো মূল্যায়িত আমি ছিলাম না। আমার কোরআন পরিত্যক্ত অবস্থায় বাসার মধ্যে আবর্জনা জমেছে, কাজী আমি আল্লাহ রাসূল এদের বিরুদ্ধে মামলা দায়ের করেছি, বাকিটা তুমি আল্লাহ বুঝো। ভয়ঙ্কর নাকি সুন্দর? সবাই বলেন ভয়ঙ্কর না সুন্দর? জীবন কোথায় কাটাচ্ছেন? ফাইনা তাযহাবুন ফান্না তুসরাফুন আফালা তাসমাউন আফালা তুবসিরুন আফালা তাকিলুন। হে আমার জাতি, হে আমার সামনে বসে থাকা আমার দিনী ভাই, হে তাওহীদি জনতা, হে আল্লাহর জমিনে দিন বাস্তবায়নকারী মর্দে মুমিনরা, আমি রমাদানের শুরুর জুমুয়াতে আমি আপনাদের কানকে আমি সজাগ করে দিচ্ছি। আমি আপনার ভিতরে জমে থাকা জঞ্জালগুলি এখান থেকে এই রকম চিমটি কাঠি দিয়ে পরিষ্কার করার সিদ্ধান্ত নিচ্ছি। এই খুতবাগুলি বাকি জীবনে কাজে লাগাবার সিদ্ধান্ত গ্রহণ করুন। আল্লাহর জমিনে কোরআনের সূর্য উদিত হওয়ার জন্য দান প্রাণ দিয়ে মাঠে নামুন, আপনার পরিবারকে কোরআন দিয়ে সাজান, ওইভাবে তৈরি হন। আগামী দিনগুলিতে তাগুত বাহিনীর সাথে এক সংঘর্ষ লড়াই হবে, ওই লড়াইয়ে আমাকে আপনাকে ভূমিকা রাখতে হবে। ওই লড়াই হবে অস্ত্রের লড়াই হবে, ওই লড়াই হবে কামানের লড়াই হবে, ওই লড়াই হবে মেশিন গানের লড়াই হবে, ওই লড়াই হবে রিভলভারের লড়াই হবে, ওই লড়াই হবে AK-47 লড়াই হবে, ওই লড়াই হবে বাংলাদেশ নয় গোটা পৃথিবী কোরআনের আলোকে চালাবার লড়াই, ওই লড়াই হবে আমেরিকা রাশিয়া গোটা পৃথিবীকে মুসলমানদের নেতৃত্ব দেওয়ার লড়াই, ওই লড়াই হবে পৃথিবীর মানুষগুলিকে বাঁচাবার লড়াই, ওই লড়াই হবে রমজানের বদর থেকে শিক্ষা নিয়ে লড়াই, ওই লড়াই হবে গোটা পৃথিবীর চিরদিনের জন্য মুক্তির জন্য যেই মেসেজ, যেই সংবিধান আল্লাহ দিয়েছে, ওই লড়াই হবে চিরদিনের জন্য মানুষকে সুখের শান্তি সুখের ঠিকানা দেওয়ার লড়াই, ওই লড়াই হবে সেনাবাহিনীর বুলেট আমাদের বুকে বিদ্ধ হবে, তাগুত পুলিশ বাহিনীর বুলেট আমাদের বুকে বিদ্ধ হবে, ওই লড়াই হবে তাদের সাথে। ওই লড়াই টিকার জন্য রমজানকে কাজে লাগিয়ে ওইভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। কথা কোন ঠিক কিনা? শুধু তাই নয়, আমি আপনাকে বলে দিচ্ছি, শরীরের অপারেশন করার জন্য হাতে যেমন পুরা হয়,
বা আমার হাতটা পছন্দ রয়েছে, বাকি অঙ্গগুলিকে ঠিক রাখার জন্য এইটা যেমন হাতটা কেটে ফেলে দিতে হয়, যেই সকল কুপ্পাটদের কারণে, সেই সকল পাতিনেতার কারণে সমাজ শান্তির মুখ দেখছে না, রাষ্ট্র শান্তির মুখ দেখছে না, ওই শরীরের বাকি অংশ বাঁচাবার জন্য এই অংশটুকু যেভাবে কেটে দিতে হয়, ইসলামে জিহাদ এসেছে অল্প কিছু লোকের কারণে হাজার মানুষ যাতে অশান্তিতে না থাকে, ওই দু একজনকে অপারেশন করে সাইজ করে দুনিয়ার বুক থেকে বিদায় করার জন্য, এই জন্য জিহাদ এসেছে। কথা কি ঠিক নয়? শুধু তাই নয়, প্রিয় উপস্থিতি, আগামী দিনগুলি এমন হবে, বাংলাদেশের ইসলাম প্রিয় মুজাহিদরা, আমি বলে দিতে চাই, সাহস বুকে নিয়ে আমার শরীরের সর্বশক্তিটুকু দিয়ে বলতে চাই, যদি কোনোদিন রংপুর বিভাগ দখলের সিদ্ধান্ত আসে, অথবা রাজশাহী বিভাগ অথবা চিটাগং বিভাগ যদি দখলের সিদ্ধান্ত আসে, আপনারা ওইভাবে সিদ্ধান্ত নেবেন, হতে পারে কোনো এক গোষ্ঠী কালামার পতাকা উড়িয়ে তগুত বাহিনীর সাথে সরাসরি সম্মুখে মোকাবেলায় আসতে পারে। সেদিন আর ডান বাম চিন্তা না করে যেই সকল মুজাহিদরা কালামার পতাকা নিয়ে মাঠে নামবে, ডান বাম চিন্তা না করে আখিরাতের চিন্তা করে, জান্নাতের চিন্তা করে, নাবিওয়ালা কাজ পালনের দায়িত্ব মাথায় নিয়ে তাদের সাথে জড়ো হবেন। অথবা রংপুরের বাইরে যদি ওইখানে রংপুর দখলের সিদ্ধান্ত নেয়, নারায়ণগঞ্জ দখলের সিদ্ধান্ত আপনারা নেবেন। এখানে যদি গাজীপুরের কোনো লোক থেকে থাকে, গাজীপুর দখলের সিদ্ধান্ত নেবেন। এখানে যদি কোনো দিনাজপুরের লোক থাকে, তাহলে দিনাজপুরের সিদ্ধান্ত নেবেন। একযুগে এই তগুতি বাহিনীগুলি সবাইকে প্রতিরোধ করতে পারবে না ইনশাল্লাহ। টুডে ওর টুমরু, এক সপ্তাহ লড়াইয়ের ব্যবধানে, 2-3 দিনের লড়াইয়ের ব্যবধানে এই দেশের পার্লামেন্টে কোরআন যাবে আর এই জাতি মুক্ত হবে। কতক্ষণ ঠিক কিনা? প্রস্তুত থাকেন। আমাদের যদি নির্দিষ্ট কোনো এরিয়া না থাকে, তাহলে আমরা মুজাহিদ বাহিনী গঠন করতে পারবো না। সারা জীবনের অভিজ্ঞতা ঢেলে দিয়ে আমি আপনাদেরকে কথা শোনাচ্ছি, আমাদের সুনির্দিষ্ট একটা এরিয়া লাগবে, যেই এরিয়ার সকল বিদ্যালয়গুলি, সকল প্রতিষ্ঠানগুলি, সকল মার্কাজগুলি এমনভাবে গঠিত হবে, যেই ছেলে ওই প্রতিষ্ঠানে পড়তে যাবে, ক্লাস 4 থেকে রিভলভার চালাবার সিদ্ধান্ত নিবে, ক্লাস 4 থেকে AK-47 কাঁধে নিয়ে ক্লাস করতে যাবে, শিক্ষকের হাতে রাইফেল থাকবে, ছাত্রের হাতে রাইফেল থাকবে। মুসলিমান নারীদেরকে ওই মেন্টালিটি দিয়ে তৈরি করা হবে, মুসলিম এই কচি বাচ্চাদেরকে ওই মেন্টালিটি দিয়ে তৈরি করতে হবে। তাদের গাণিতিক বিদ্যা হবে এমন, আজকে যেমন গাণিতিক বিদ্যা হয়, 5টা আপেল আর 5টা আপেল যোগ করলে 10টা হয়, 10টা কমলা লেবু আর 5টা কমলা লেবু যোগ করলে 15 হয়। সেদিন তাদেরকে শিক্ষা দেওয়া হবে 5টা বুলেট এক জায়গায় রাখলে আরেক জায়গা থেকে 10টা বুলেট একসাথে আনলে কয়টা হয়। ক্লাস 3-4 বাচ্চারা ওই বুলেট দিয়ে গণনা শিক্ষা করে এমন এক মুজাহিদ বাহিনী করা হবে, যেই মুজাহিদ বাহিনীরা মিম্বার থেকে শুরু করে গোটা রাষ্ট্রের নেতৃত্ব দিবে। তগুতি বাহিনী তাদের সাথে পেরে উঠবে না। এমন এক প্রতিষ্ঠানের জন্য আমাদেরকে আজকের জুমা থেকে কাজ করতে হবে। কথা কি ঠিক নয়? আমরা কি কাজ করব? সবাই বলেন করব। রমজানকে কাজে লাগাবো, আল্লাহর কোরআনকে বুকে ধারণ করব, শেষমেশ তাগুতদের সাথে চূড়ান্ত একটা লড়াই আমরা যাব। আল্লাহকে আমরা জানিয়ে দিব, আল্লাহ আমরা তোমার গোলাম। আমাদের নাবিকে আমরা জানিয়ে দিব, আমাদের নাবি, আমরা তোমার উম্মত। এই উম্মত হিসাবে শেষ দায়িত্বটুকু পালন করতে গিয়ে সেনাবাহিনীর বুলেটে বুকটা জাজরা হয়ে গিয়েছে। এইভাবে আমরা আল্লাহর দরবারে যাব, পারবো না? আল্লাহ আমাদেরকে কবুল করুক বলি আমিন।